এক সিংহ আর এক শিয়াল, তারা একসঙ্গে শিকার করত। তবে সিংহ সবসময় শিয়ালের ওপর জোর খাটাতো। শিয়াল ছিল খুব বুদ্ধিমান আর চতুর। সে মনে মনে সিংহের ওপর প্রতিশোধ নেওয়ার কথা ভাবছিল। একদিন তারা অনেক দূরে শিকার করতে গেল। সেখানে এক বড় মহিষকে দেখতে পেল। শিয়াল বলল, মহারাজ, এই মহিষটা আমাদের জন্য খুব দরকারি, এটা আমাদের অনেক দিনের খাবার হবে। সিংহ বলল, ঠিক আছে, চল আমরা মহিষটাকে শিকার করি। তারা দুজনে মিলে মহিষটাকে শিকার করলো। মহিষটাকে মেরে তারা খুবই খুশি হলো। সিংহ শিয়ালকে বলল, এবার আমরা এটাকে 3 ভাগে ভাগ করব। শিয়াল বলল, মহারাজ, আপনি মহিষটাকে 3 ভাগে ভাগ করুন। সিংহ বলল, ঠিক আছে। সিংহ বলল, 1 ভাগ আমার, 1 ভাগ তোমার, আর 1 ভাগ আমরা দুজন ভাগ করে নেব। শিয়াল বলল, মহারাজ, আপনি এটা কি বললেন? আমরা তো এটা দুজন মিলে শিকার করেছি, তাহলে এটা কেন 3 ভাগে ভাগ হবে? সিংহ বলল, কারণ আমি হলাম বনের রাজা, আমি যেটা বলি সেটাই হবে। শিয়াল খুব রাগান্বিত হলো, কিন্তু সে কিছু বলল না। সে মনে মনে সিংহের ওপর প্রতিশোধ নেবার কথা ভাবছিল। পরের দিন তারা আবার শিকার করতে গেল। এবার তারা একটা হরিণকে দেখতে পেল। সিংহ বলল, শিয়াল, এই হরিণটা আমরা দুজন মিলে শিকার করব। শিয়াল বলল, ঠিক আছে। তারা দুজনে মিলে হরিণটাকে শিকার করলো। হরিণটাকে মেরে তারা খুবই খুশি হলো। সিংহ শিয়ালকে বলল, এবার আমরা এটাকে 2 ভাগে ভাগ করব। শিয়াল বলল, মহারাজ, আপনি হরিণটাকে 2 ভাগে ভাগ করুন। সিংহ বলল, ঠিক আছে। সিংহ বলল, 1 ভাগ আমার আর 1 ভাগ তোমার। শিয়াল বলল, মহারাজ, আপনি এটা কি বললেন? আমরা তো এটা দুজন মিলে শিকার করেছি, তাহলে এটা কেন 2 ভাগে ভাগ হবে? সিংহ বলল, কারণ আমি হলাম বনের রাজা, আমি যেটা বলি সেটাই হবে। শিয়াল আবার রাগান্বিত হলো, কিন্তু সেই কিছু বলল না। সে মনে মনে সিংহের ওপর প্রতিশোধ নেবার কথা ভাবছিল। শিয়াল এবার সিংহের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য একটা বুদ্ধি বের করলো। সে একটা গর্ত খুঁড়ল আর তার ওপর শুকনো পাতা দিয়ে ঢেকে দিল। তারপর সে সিংহের কাছে গিয়ে বলল, মহারাজ, আমি আপনার জন্য একটা নতুন শিকার খুঁজে পেয়েছি, এটা খুব বড় আর খুব সুস্বাদু। সিংহ বলল, ঠিক আছে, চল আমরা সেটা শিকার করি। তারা দুজনে মিলে সেখানে গেল। শিয়াল সিংহের আগে আগে হাঁটছিল। শিয়াল গর্তের কাছে গিয়ে হঠাৎ করে থেমে গেল। সিংহ কিছু না ভেবেই গর্তের মধ্যে পড়ে গেল। সিংহ খুব কষ্ট পেল। সে শিয়ালকে ডাকতে শুরু করলো, শিয়াল, শিয়াল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শিয়াল হাসতে হাসতে বলল, মহারাজ, আপনি তো বনের রাজা, আপনি কেন আমার কাছে সাহায্য চাইছেন? সিংহ বলল, আমি ভুল করেছি, আমি আপনাকে আর অসম্মান করব না, দয়া করে আমাকে বাঁচান। শিয়াল বলল, ঠিক আছে, আমি আপনাকে সাহায্য করব। শিয়াল একটা বড় লাঠি নিয়ে এলো আর সেটা গর্তের মধ্যে ফেলে দিল। সিংহ লাঠিটা ধরে গর্তের বাইরে বেরিয়ে এলো। সিংহ এবার শিয়ালকে বলল, শিয়াল, আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আমাকে বাঁচিয়েছেন। শিয়াল বলল, মহারাজ, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই আমার জন্য যথেষ্ট। এরপর থেকে সিংহ আর শিয়াল খুব ভালো বন্ধু হয়ে গেল। তারা একসঙ্গে শিকার করত আর সব কিছু সমান ভাগে ভাগ করে নিত। এই গল্প থেকে আমরা শিখি যে কারো ওপর জোর খাটানো ঠিক নয়, সবার সাথে সমান ব্যবহার করা উচিত।